তো গাইস আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো বোম্বাদার মুভি বিজয়নগরের হিরে এই মুভিটার টোটাল 3 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো হোক কলর অফ মুভির টোটাল 3 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো বলিউডের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি বর্ডার 2 এর টোটাল 3 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর পরিচালনায় নির্মিত ছবি হোক কলর অফ মুভিটাকে নিয়ে। তো গাইস এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা হয়তো এতক্ষণে অনেক রিভিউ অনেক রিয়াকশান দেখে ফেলেছেন। তো সেই দিক থেকে আমরা যদি দেখি মুভিটা পজিটিভ রিভিউ আছে, রিয়াকশানও কিন্তু পজিটিভ আছে, দর্শক কিন্তু মুভিটাকে ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে এবং এই মুভির কিছু স্টোরি ছিল যেই স্টোরিগুলোকে নিয়ে সবথেকে বেশি কথা হচ্ছিলো যে রাজ চক্রবর্তী পুরোটা সত্য কথা তুলে ধরতে পারবে না। তো সত্যিটা ভাই তুলে ধরেছে, হয়তো পুরোটা পারেনি কিন্তু এমন এমন কিছু সত্যি তুলে ধরেছে যেটা দেখার পর জাস্ট আপনি আসলেই কিন্তু চমকে যাবেন। তো রাজ চক্রবর্তীর পরিচালনায় ছবি মানেই আবার সেটাতে যদি কমার্শিয়াল ভাইবস থাকে সেটা তো বক্স অফিস কাঁপাবেই। তো এক কথায় অনবদ্য একটা ভালো মুভি এবং খাস করে যার প্রশংসা করতে হবে সেটা হচ্ছে জন। অ্যাক্টিং ভাই একটা আলাদা উচ্চতায় নিয়ে চলে গেছে। তো যাই হোক এখন আমরা কথা বলবো যে এই হোক কলর অফ মুভিটা তার অলরেডি 3 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 3তে সে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই এই হোক কলর অফ মুভিটা তার ডে 3তে সে বক্স অফিস কালেকশন করছে প্রায় 21 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 3 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করছে 69 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্ডার 2কে নিয়ে। তো বর্ডার 2 তো ইতিমধ্যেই এখন ওয়ার্ল্ড ওয়াইডে ভাই একটা ঝড় তুলে রেখেছে এবং যে হারে মুভিটার বক্স অফিস কালেকশন হচ্ছে তাতে করে আমার মনে হয় 500 কোটির ক্লাবে তো চলেই যাবে, কারণ ভাই মুভিটার একটা আলাদাই ক্রেজ আছে এবং এই মুভিটাকে দর্শক যে হারে রিভিউ দিচ্ছে, রিয়াকশান দিচ্ছে এবং কি এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা বলতে যাই মুভিটা কিন্তু পজিটিভ রিভিউ পাচ্ছে না, সব মিক্সড রিভিউ পাচ্ছে, মানে খারাপ ভালো অ্যাভারেজ সব রকমের রিভিউ কিন্তু মুভিটার ক্ষেত্রে আছে। কিন্তু তারপরও বক্স অফিস কালেকশানে কিন্তু একটা মারাত্মক লেভেলের ক্রেজ আছে। মুভিটা যেদিন রিলিজ হয়েছিল ফার্স্ট ডে তুলনায় ভাই সেকেন্ড ডে মুভিটা কিন্তু একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করেছে। আর কেনই বা করবে না, কারণ মুভিটার প্রেজেন্টেশন ভাই সেই লেভেলের হয়েছে। আমার তো এক কথায় মুভিটা দারুণ লেগেছে। তো এখন যদি আমরা কথা বলি বর্ডার 2 তার অলরেডি 3 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 3তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 36 কোটি 44 লক্ষ টাকার মতো এবং টোটাল 3 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে 142 কোটি 38 লক্ষ টাকা। তো গাইস আপনাদেরকে যেটা বললাম এই মুভিটাও ধীরে ধীরে অলরেডি 500 কোটির ক্লাবে চলেই যাবে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোম্বাদার মুভি বিজয়নগরের হিরে, যে মুভিটাকে নিয়ে দর্শকের এক্সাইটেডমেন্ট একটা আলাদা উচ্চতায় ছিল এবং অলরেডি মুভিটা বড় পর্দায় চলে এসছে এবং বোম্বাদার এই মুভি নিয়ে যে সমালোচনা বা যে আলোচনা হচ্ছে সেটা আমরা কম বেশি সকলে জানি। খাস করে যেটাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে 90s জুটি, হ্যাঁ চিরঞ্জিত এবং প্রসেনজিৎ জুটি আবারও কিন্তু বড় পর্দায় কামব্যাক করেছে এবং এটাকে ঘিরেই কিন্তু সবথেকে বেশি হাইপটা উঠেছে। যেহেতু মুভির গল্প ভালো স্ট্রং এবং আমরা জানি কাকাবাবুর যে সিরিজগুলো সেগুলো তো অলরেডি ভাই সুপারহিট মুভি, তো সেখানে আশা করা যাচ্ছিল যে এই বিজয়নগরের হিরে মুভিটাও একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে, কারণ কাকাবাবু এখানে যে অ্যাকশন দেখিয়েছে ভাই সেটা আলাদা লেভেলের। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই এই বিজয়নগরের হিরে মুভিটা তার ডে 3তে সে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 37 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা 3 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 93 লক্ষ টাকা। তো গাইস এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।